হ্যালো, আসসালামু আলাইকুম। এলিজাস ব্লগ থেকে বলছি, এলিজা আক্তার রুমা। এই তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পারছেন যে আমি চিকেনটাকে ভালো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর লবঙ্গ, তেজপাতা, এগুলা লবণ, এগুলো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। এই তো আমি এটা ভালো মতো কষিয়ে এখন চিকেনের যে রোস্টের মতো করে কাটা যে পিসগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু মানে রোস্টটা সুন্দর মতো হবে না। তো আমি এটাকে ভালো মতো কষিয়ে মাংসটাকেও এখন সুন্দর মতো রান্না করে নেব। আর আমি এটা কিন্তু একটা রোস্ট হবে না, এটা একটা অন্যরকম একটা রান্না হবে, দেখতেই পাবেন। এটা বলতে পারেন যে শাহি চিকেন ফ্রাই হবে এটা। তো আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। কেওড়া জলটা আমার হাজব্যান্ড পছন্দ করে না, তাই আমি এটা ইউজ করব না। আপনারা যদি ব্যবহার করতে চান করতে পারেন। আমার রোস্টটা হয়ে গেছে। এখন আমি যে মূল কাজটা সেটা করব। দুইটা ডিম নিয়েছি, ডিম ফেটে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে কতগুলা আমার বাসায় টোস্ট আছে, ওগুলাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে ভিজে আমার এই রোস্টটা আমি রান্না করলাম, সেই রোস্টটাকে ডিমের মধ্যে আগে চুবিয়ে তারপরে এই বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে আমি রেখে দিব। এইভাবে আস্তে আস্তে সবগুলো মাংসকে আমি করে নিচ্ছি। আমি সেই সকাল 8টার দিকে উঠেছি এবং মানে অবস্থা খারাপ। এমন অবস্থা হয়েছিল যে আমার হাত পুরো কাঁপছে। আমরা তো অল্প বয়সী, আসলে বেশি কাজ করতে পারি না, মানে জানি না, শারীরিকভাবে একটু অসুস্থ, বেশি কাজ করলে অসুস্থ মনে হয়। আগে আমি অনেক সুস্থ ছিলাম, বাবু হওয়ার পরে জানি না কেন খুবই নরম হয়ে গেছি। যাই হোক, তো আমি আস্তে আস্তে এগুলো সব করে নিচ্ছি। একা হাতে ফোন ধরা, একা হাতে সব কিছু করা, ভিডিও করা একটু টাফ হয়ে যাচ্ছে। এই তো আমার সবগুলো রোস্ট এইভাবে করে নিয়েছি। এখন আমি এগুলো ভাজবো। হঠাৎ আমার গ্যাস শেষ হয়ে গেছে, মানে এখন সিলিন্ডারে রান্না করতে হচ্ছে। গ্যাসটা খুবই অল্প, ওটাতে ভাজা যাবে না, তাই নিচে সিলিন্ডার আছে আমার বাসায়, গ্যাসও আছে, সিলিন্ডারও আছে। তো আমি সিলিন্ডারে এখন ভেজে নিচ্ছি। তো আমি যখন এটা এই তো আর আমি যখন ভাজি তখন একটু প্রবলেম হয়, আমার চোখে তেল ছিটকে আসে, যার কারণে আমার হাজব্যান্ড ও এসে আমাকে হেল্প করে। তো এই তো এখন আমি টিকা কাবাব বানাবো, তার জন্য এই যে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, লবণ, একটা ডিম, তারপরে যে টোস্ট বিস্কুটের গুঁড়া, এগুলো দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা ওইটা ভেজেও আমি এটার মধ্যে দিয়েছি। সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে এখন আমি এরকম কাবাবের মতো শেপ দিয়ে ডিমে চুবিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে তারপরে আমি রেখে দিব। এইভাবে করে সবগুলো টিকা কাবাব আমি বানিয়ে নিব। আমি ফার্স্ট টাইম এই টিক্কা কাবাবটা আমি বানাচ্ছি, একদমই প্রথম, আমি কখনোই ট্রাই করিনি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এটা অনেকে অনেক কিছু দেয়, আমি এইভাবেই আসলে বানাচ্ছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। তো এই তো আমার সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তো ভেজে নিচ্ছি। সিলিন্ডারে আসলে নিচে বসে ভাজা একটা ঝামেলা, তো আমি কিছু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে ওটা ভেজে রেখে দিয়েছি, সিলিন্ডারে ভাজবো না। এখন আমি ভাবছি যে পোলাওটা করে ফেলি, কারণ গোসল করবো আজকে, যেহেতু শুক্রবার নামাজ পড়তে হবে। তো পোলাওটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। পেঁয়াজটা ভেজে নিয়ে এখন আমি পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, গরম মশলা, এলাচ, এগুলো সব কিছুই আমি দিয়েছি। আর এখন আমি কষিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। আর আমি আসলে সব রান্না আমার আম্মুর কাছ থেকে শিখছি। এই তো মালটার রস, এটা আমি দিব। পোলাওটা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে মালটার রস দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখেছি। এখন আমি বাকি যেই কাবাবগুলা গ্যাস আসছে
তো আমি সিলিন্ডার অফ করে গ্যাসে ভাজবো আর কি। এই যে আমি এখন একে সব মাংসের কাবাবগুলো ভেজে নেব। আর আমি যখন আগে ফার্স্ট টাইম আমার ছেলের বয়স তো 3 বছর 4 বছর হবে আমার এই সংসারটা। তো আমি যখন প্রথম আমি আগে মুরগি কিভাবে কাটে সেটা পারতাম না, সবই মানে আমার হাজবেন্ড কেটে দিত, আমার আম্মুর কাছে শুনে শুনে রান্না করতাম, মানে এরকম অনেক কষ্ট হয়েছে। আর এই যে আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার পাঠিয়ে দিলাম। কী করেছি, পুরো অবস্থা খারাপ। আমি রান্না করেছি আর সে এরকম। গাড়ি বাবা? পিছনে পুলিশ গাড়ি। আচ্ছা, আর সামনেরটা কি গাড়ি? এটা শাইন ভাই গাড়ি। ও আচ্ছা। তো অবশ্যই আজকে আমার এই ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং আমি যেহেতু একদমই নতুন, আমার অনেক ভুল ত্রুটি হতে পারে কথায় সব কিছুতেই, তো আপনারা অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টি দেখবেন। আর এখনও খাইনি, নামাজ পড়া শেষ করলাম আজকে যেহেতু শুক্রবার, জুম্মার নামাজ পড়লাম। আর এখন আপনার বাবা গিয়েছে আমার শ্বশুর শাশুড়ির বাসায় খাবার দিয়ে আসতে, ও আসলে তারপর আমরা একসাথে খাবো। বসে তো খেতে হবে। এখন আমার বাবুটা, ও আসলে বাচ্চা মানুষ, ও রেডি খাবে, তাই তার অপেক্ষা করা সম্ভব না। ওর বাবা এখনও আসেনি, তাই আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, ও আবার বাবার সাথে খাবে। খুব অস্থির হয়ে আছে যে মাম্মা তুমি কি রান্না করেছো, আমাকে দাও না। কি দিব আমাকে বলো তো বাবা, কি দিব তোমাকে এখন আমি? এই তো চলে এসেছে, চলে আসছো। বলো বাবা, বলো কোনটা দিব তোমাকে এখন আমি? আচ্ছা শান্ত আছে, এখন বলো কোনটা দিব বাবা? এখন বাবা কোনটা খাবে, এই টিকা কাবাবটা খাবে নাকি এই চিকেন ফ্রাইটা খাবে? কোনটা দিব? কোনটা দিব? কোনটা দিব আমাকে বলো। আম্মুর এই সুন্দর রান্না দেখে তোমার কেমন লাগছে? খুশি হয়েছো বাবা? হুম, খুশি হয়েছো সত্যি? আমার এই রান্না খেয়ে দেখো না কেমন হলো। তুমি এইটা বাদ দাও, একটু চিকেনটা খাও, চিকেন ফ্রাইটা একটু খেয়ে দেখো প্লিজ। আচ্ছা ফেলে দাও। পচা, একটু খেয়ে দেখো বাবা কেমন হলো। টিকা কাবাব ও আগেই খেয়েছে। যখন ফাইনালি আমার সব কিছু মানে তৈরি হয়ে গেছে, আর সকাল 8টার দিকে উঠে আমি সব কিছু শুরু করেছি। সাদা ভাত রান্না করেছি, এই শাক ভাজি করেছি, গরুর মাংস, তারপরে এই যে এই মুরগির যে ফ্রাইড রাইটা, আসলে এগুলো অত সহজ না, আসলে অনেক প্রসেসিংটা আসলে অনেক কষ্টের। তারপরে এই টিকা কাবাব, মানে সব কিছু মিলিয়ে পোলাও রান্না করা, মানে একা হাতে পেঁয়াজ কাটা, সব কিছু কাটা, আবার সব কিছু করা। আর যখন আমি চিকেন ফ্রাইটা ভাজতে যাই তখন তেল, মানে গ্যাসটা ছিল না, তখন সিলিন্ডারে রান্না শুরু করে দিই, তখন তেল ছিটে আমার চোখের পাতায় চলে আসে, তখন খুবই সমস্যা হয়। তখন ওই পেস্ট দিই একটু, তারপর তখন আবরারের বাবা আমাকে একটু হেল্প করে, তারপরে আবার ওর আবার মানে নামাজে চলে যায়, তারপরে আমি আবার এগুলো টিকা কাবাবগুলো সব শেষ করি ভাজা, তারপরে গোসল করি, তারপরে আবার এই সব কিছু পরিষ্কার করা, রান্নাঘর,
তারপরে আবার নামাজ পড়লাম, তারপরে দেন সব কিছু করে এখন যে টেবিল সাজিয়েছি। এই যে আমার বাবা, এখন সে ওই যে দেখতে পাচ্ছেন খাচ্ছে, খাচ্ছে না কিছুই, বাট মানে চেষ্টা করছে, আসলে খায় না। ওই যে দেখেন ভাত সেরকমই আছে, মানে সব কিছু দেখার চেষ্টা করতেছে। মানে আমাদের সাথে ওকে বসাই, আজকে শুক্রবার, আজকেই একটু আমরা তিনজন একসাথে খাই। এছাড়া তো শুক্র শনি বাসায় থাকে না, বাসায় থাকে না। তখন আসলে আমি ওইভাবে সকালবেলা রান্না করি তো ঠিকমতো খাই না। ওই বিকালে যখন বাবুকে নাস্তা টাস্তা করে দিই তখনই একটু করি, কারণ ও না থাকলে আমি আসলে খাওয়া দাওয়া ওইভাবে হয় না। ও যে যখন বাসা থাকে তখনই একটু রান্না বান্না খাওয়া দাওয়া একসাথে সব কিছু হয়। এছাড়া সারাক্ষণ বাবুকে খাওয়াই, কাজ করি, ঘর গোছানো, এই যে সব কিছু করেছে, এখন এগুলো আবার গোছাতে হবে, আবার সে নষ্ট করবে, এইভাবেই আমার সময় কাটে আসলে। কি বলছো বাবা? সালাদ কায়েম করো, বলো বাবা। পাবে সম্মানী তুমি, হবে সম্মানী তুমি, আমি তো ভুলে গেছি। পাবে রোজ হাসরে, কি জানো বাবা, ভুলে গেছি। রাব্বিয়ালা জিম, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে রোজ হাসরের। আমি তো ভুলে গেছি বাবা। যাক, আমার বাবা আসলে খেতে খেতে তার এই গজলটা মনে পড়লো, তাই সে শুনিয়ে দিল। ভালো। আম্মু রান্নাটা কেমন হয়েছে? ভালো হয়েছে সত্যি? ওকে। আর এখনও আবরের বাবা এখনও খেতে আসেনি, আমি এগুলো সব করেছি, এখন সে বলতেছে সে সালাদ করবে, পরে আসছে আমাদের। কেমন লাগছে খেতে? ফ্রেশ ন্যাচারাল একটা খাবার। তাই আসলে বাসার খাবার মতো তৃপ্তি সহকারে কোথাও খাওয়া যায় না। বাবা কেমন হয়েছে? মজা হয়েছে? তুমি মামুনিকে থ্যাংক ইউ দাও। তোমার মামুনি সেই সকালে আমাদের জন্য কষ্ট করে রান্না করছে এত কিছু। মামা, মামাম সবাইকে বলো যে আমার মামামের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। এটা না ওইটা দাও। এত বড়টা খাইতে হবে, গরুর মাংস খাও না। এটা রাখো, নষ্ট করে লাভ নাই। ও খাবে না, শুধু শুধু চিকেনটা তোমার আসছে, ওই যে খাও। রোস্ট অনেক মজা হয়েছে। ওই যে উপরে যে ডিমটা দিছো না বিস্কিট গুলোটা, খুব ভালো লাগতেছে। রোস্টের স্বাদটা একটা কাবাবের মতো লাগতেছে। এটা তো তোমার বিয়ে বাড়ির রোস্ট। আর এটার উপরে যে মশলা দিছি, তো যখন ওই যে রোস্টটা কষাইছি না, ওই মশলাটাও আছে। সবাই কিন্তু রোস্ট এইভাবে করে না। না, আমি একটু আলাদা অন্যভাবে করছি। বিয়ে বাড়ি, একদম বিয়ে বাড়িতে যেরকম হয় ওইভাবেই করছি। এই তো সবাই যখন রান্না খেয়ে ভালো বলে তখন ভালোই লাগে। তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন। এই তো। আর শুক্র শনিবার ছাড়া আসলে ওইভাবে টেবিলে খাওয়া হয় না। দেখা গেলো যে প্লেট একটা নিয়ে কোনো রকম আমি খুব দ্রুত খেয়ে ফেলি, বাবুকে খাওয়াই, হয়তো বা ওই প্লেটে যা থাকে ওই খাবারের সাথে আমি কিছু মিক্স করে খেয়ে ফেলি। মানে নিজের জন্য আলাদা বসে যে খাওয়া, ওইটা আর আমার হয় না। তারপরে নামাজ পড়ি, বাবুকে ঘুম পড়াই, মানে ওকে নিয়েই ব্যস্ত থাকি। এই তো আমিও খাবার প্লেট নিয়ে বসলাম, আর আবরের বাবা খুব মজা করে খাচ্ছে, যেটা আমার খুবই ভালো লাগছে। তো আপনারাও এইভাবে বাসায় বানিয়ে খাবেন। আর যারা পারেন তারা তো পারেনি, আর যারা নতুন তারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন।
এখন ওই সাদা ভাত নিয়েছে, সাদা ভাত না খেলে তার হয় না। এই তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি সব কিছু পরিষ্কার করব, তারপরে আমি একটু রেস্ট নিব, তারপরে আবার এডিটিং করতে হবে। অনেক ঝামেলা আসলে, ইউটিউব করা এত সহজ না, সব কিছু ভিডিও করা আবার সেগুলোকে এডিট করা মানে খুবই টাফ ব্যাপার, এখন বুঝতে পারছি। তো এই তো আমি এখন ঘরটা পরিষ্কার করব, আর এই যে টেবিলটাকে মুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আসলে যখনের কাজ তখন করলে পরে আর সমস্যা হয় না, আর যদি কাজগুলো জমিয়ে রাখি না তখন তো পুরো পৃথিবী ঘুরে। আমি আসলে যখন যেটা করি তখনই সেটা যেহেতু আমি নিজেই কাজ করি, বাচ্চা ছোট, আমি যখন যেটা নোংরা করি তখনই সেটা পরিষ্কার করে ফেলি, যার কারণে আসলে মানে কষ্ট হলেও মানে আমার মানে জমিয়ে রাখলে তো আরও কষ্ট, এর জন্য আর কি টেবিলটা মুছে নিলাম। এখন আমার টেবিলটা আমি ফাঁকা রাখতে পছন্দ করি। এই যে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, বাবুর গাড়ি গুছিয়ে, টেবিল গুছিয়ে, রান্না মানে কোনো প্লেট বা কোনো কিছুই আধোয়ানি সব পরিষ্কার করে এখন আমি রিল্যাক্স। এই যে প্লেটগুলা ধুয়ে নিয়েছি, মানে যা কিছু ছিল সকালে নষ্ট করেছি সবই আমি পরিষ্কার করে ফেলেছি, যখন যেটা পরিষ্কার মানে নষ্ট করেছি তখনই সেটা ধুয়ে ফেলেছি, যার কারণে আমার অনেক থালা বাসন হয়নি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।